তো হাই বন্ধুরা, কেমন আছো? বুঝতেই পারছো আজকে কিসের ব্লগ হচ্ছে। হ্যাঁ, এখানে হবে কালী পুজো, সেই ব্লগ হচ্ছে। আর দেখতে পাচ্ছ সব গোছানো চলছে, খেতে দিতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমরা যাচ্ছি এখন, এই দেখো সামনে আছে ভাইপো বৌদি আর সামনে দাদা। তো আমরা যাচ্ছি ওখানে, আমার মা বাবা চলে গেছে আর আমরা যাচ্ছি এখন ঠাকুর আনবে তার জন্য। তো চলো দেখতে থাকো। ওই বাড়িটায় আর লাইট করে দিয়েছে। আর এই দেখো আমি আর সুমন এখন যাচ্ছি, কারণ বললাম চল কাকা আমি আর তুই যাই। ও আমার জন্য সেজে গুজে রেডি হয়ে অনেকক্ষণ ধরে বসেছিল শুধু আমার সঙ্গে যায় বলে। তো আমি এখানে সাউন্ড দিতে পারিনি, একটা কারণে যে গান চলছিল তার জন্য কপিরাইট চলে আসবে, তার জন্য আমি সাউন্ড দিইনি। তো দেখতে পাচ্ছি এখন চেয়ার মেয়ার সব কিছু সাজানো হচ্ছে। আর এখানে মানে খিচুড়ির আয়োজন করেছে, তার জন্য খিচুড়ি খাবে, তার জন্য মানে চেয়ার ফেয়ারগুলো সব সাজিয়ে নিচ্ছি। তো দেখো কি স্পিডে কাজ করছে, মনে হচ্ছে এখানে বিয়ে বাড়ি লেগে গেছে। তাড়াতাড়ি কেমন কাজ করছে, এদেরকে সব ভাড়া করে নিয়ে আসা হয়েছে এক একজনের। মানে কি বলবো, এরা অনেক অনেক ট্রেনিং করে তারপরে চেয়ার সাজানো শিখিয়েছে। শেখার পরে এখন দেখো বসতে দেওয়া হয়ে গেছে, সব খেতে বসে গেছে। আর এমন ফিলে করছে দিচ্ছে যেন মানে সবাই চলে যাবে আর খেতে পারবে না, তার জন্য প্রসাদ পাবে না, মায়ের প্রসাদ বলে কথা। তো চলো দেখতে থাকো। তো দেখো বলতে বলতেই চলে এসছে আমাদের মা, দেবী মা। কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। কিছু করার নেই, কত লোক আসছিলো দেখো, ঝাঁকে 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 কত লোক আসছিলো। এই মাথা থেকে ও মাথা, মনে হচ্ছে এখানে কি একটা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে পুজো। তো সবাই মাকে ভক্তিরূপে দেখার জন্য কত সুন্দর সেজে গুজে আর লিপস্টিক ফিস্টিক লাগিয়ে চলে এসছে। তারপরে আমি মাকে দেখার জন্য গেছিলাম। তো আমার এই ফালতু ক্যামেরা চান্স পাইনি। আর এখানে কত ব্লগারের ভিড় ছিল, কত ক্যামেরা, আমি মাথা খারাপ হয়ে গেছে, আমাকে ঢুকতে ইচ্ছিল না। কোনো মতে আমি ঢুকে গেলাম, পাশ কাটিয়ে ঢুকে একটা আমি মাকে ভালো করে একটা ছবি তুলবো। দেখি ঘরেও অনেক লোক, কারণ যারা পুজো দেবে তারা রয়েছে। তা আমি কোনো মতে একটু তুলে আসলাম। তো এই দেখো পুজো দিচ্ছে, তো দেখছি। তারপর যখন আমি বেরোতে যাচ্ছি তখন দেখি আমাদের একজন পুষ্পাদা বস আমাকে ইশারা করে দিল। দেখো কালো ড্রেস পরে, এই দেখো পুষ্পার স্টাইল দিতে দিতে, আর বললো যে দাদা আছিস তো? আমি বললাম হ্যাঁ আছি, কিন্তু আমার পকেট ফাঁকা দাদা, আমাকে করো না, আমার আর ভালো লাগছে না। তখন যখন দেখলাম যে এখানে ধূপ ধুনো ধরিয়েছে, তার মানে ভূত তাড়ানোর জন্য। তারপরে যেই বললাম আমাদের ঢাকবালা, সেই ঢাকবালা আমার দিকে তাকিয়ে কেমন ফেলে আরে দেখছিল, মনে হচ্ছে এখনই আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে নেবে। কিন্তু আমি তার ভয় একটুও পাইনি। আমি ভয় এই কারণে পাইনি যে ঢাক আমাকে কিচ্ছু বলতে পারবে না, ঢাক না বাজালে বলবে কি পুজো হচ্ছে কোথায়, তুমি ঢাক বাজাও। সেই কারণে আমাকে ঢাকবালা আর কিছু বলতে পারবে না। তাই আমি ভয় না পেয়ে সামনে ক্যামেরাটা করে ঢাকবালার দিকে আকর্ষণ করছিলাম, ঢাকের বাজনা তুলছিলাম। তারপর সকালবেলায় দেখো আমি কি করছি, একটা মূল্যবান জিনিস যারা রান্না করছিল তারা রেগে গেছে। চলো দেখতে থাকো। পুজো হচ্ছে আজকে, রান্না হয়েছিল দেখো, যে কালকে সব পয়সা দিয়েছিল সব, এখন আমার পকেটে যাবে এটা দিয়ে আমি ঘরে কিনা খাবো। পাকা খুলে যাচ্ছি ভাই, পাকাগুলো খুলে যাচ্ছে। গরম তো আমাকে তো মারার প্ল্যান করছি, পাকিস্তান তো ওখানে মারা হয়ে যাবে এমনি। তো হাই বন্ধুরা, কেমন আছো? আজকে একটা এই দেখো পুজো হয়েছিল, আজকে একটা কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে আজকে 7 তারিখ আছে সুমন, আজ ইংরাজির 7 তারিখ এপ্রিল, তো না মে মাসের আজকে 7 তারিখ। আর আজকে কিন্তু বড় একটা ঘোষণা, সেটা হলো যুদ্ধ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হয়, হওয়ার কথা। আর আজকে যুদ্ধ ডেট ঘোষণা করে দিয়েছে। তো সবাই একটু সাবধান। আর এই যে আর্মির যে গাড়িগুলো যাচ্ছে, এইগুলো সবাই শেয়ার করো না, পাকিস্তানিরা না একটা পাই যাবে। আর পাকিস্তানিরা কি, আমাদের ইন্ডিয়ার মধ্যেই তো পাকিস্তান আছে, দেখতে তো পাচ্ছ খবরে। তারা বিয়ে করতেছে, এখানে খাচ্ছে ওখানেই গুণগান করতেছে। আর এইগুলো কারা জানো তো? ওরা অবশ্যই চিহ্ন করা মাল। ওরা যেই কটা রয়েছে ওই কটা হলো সব চিহ্ন দেওয়াই মাল। সব 500 600 এক একটা রাজ্যে 1000 2000 5000 করে সংখ্যা পাচ্ছে। সব পাকিস্তান দিয়ে বাংলাদেশ দিয়ে আসে আমাদের দেশে থাকতেছে। শালাকে কী কোয়া উচিত। তো চলো ওই বাগানে চলো, এনে বিশাল হচ্ছে, ওখানে গিয়ে আরও কথা বলছি তোমাদের সঙ্গে। তারপর দিনে সবার নিমন্ত্রণ ছিল, সবাই মাংস ভাত খেতে চলে গেল। আমিও কেন ভাত থাকবো, আমিও চলে গেলাম। তারপরে দেখো বৌদি আমাকে বললো খেয়ে নাও। আমি বলছি তাহলে মাংসের কাপড়টা আমার কাছে নিয়ে চলে আসো। তাই বৌদি নতুন করে আমার জন্য ভালোবেসে মাংস আনতে গেল। তার পাশেই সুমন বসেছিল, সুমন বলছে আমাকে আলু দাও, বলছে বলদা আলু দিয়ে ভাত খাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বৌদি বললো তাড়াতাড়ি খেয়ে নাও, বলছে হ্যাঁ খেয়ে দেই, পেট পরিষ্কার তারপরেই সব হবে। বলে দাও কিছু, হ্যাঁ বলদা আলু খাচ্ছে, হ্যাঁ মাংস দাও তো, বলদ আলু খাই কেউ বাড়ি খাতে আলু, আর কুটুম বাড়ি আসলে মাংস খেতে হয়।